হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রভাত ব্লগস। তো আজকে তোমাদের নিয়ে যাব পাঞ্জাবের অমৃতসরের গোল্ডেন টেম্পলে। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। তো আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। এটা তোমার শিয়ালদাতে 1:10 PM থাকে এবং অমৃতসর জাংশনে নেক্সট ডে 3:50 PM পৌঁছে যায়। তো তোমরা যারা শিয়ালদা থেকে আসবে এই ট্রেনটা ধরতে পারো, আর যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া অমৃতসর মেল আছে সেই ট্রেনটা ধরতে পারো। এছাড়াও কলকাতা থেকেও আরও ট্রেন আছে, দেখে নেবে একবার। তো চলো যাওয়া যাক। তো ট্রেনে উঠেই আমরা প্রথমেই জানলার ধারে সিটে বসে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ পেছনে ক্যাচার ক্যাচার চলছে সিটে বসা নিয়ে। আমরা ওদিকে নজর না দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে থাকলাম। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য। আমরা যখনই কোথাও দূরে যাই তখনই আমরা কিন্তু জানলার সিটটাই বুক করি, কেন কি জানলার সিটে বসে বাইরের দৃশ্য উপভোগ করার একটা আলাদাই মজা আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা। আচ্ছা, তোমরা যারা বাই ট্রেনে যাবে তারা কিন্তু, যেহেতু এটা দিল্লি ভায়া যাবে, তো এইভাবে দেখতে পাচ্ছ বাইরে দিল্লিতে লাল কেল্লাটা তোমরা দেখতে পাবে। ট্রেন থেকেই দেখা যায় লাল কেল্লাটা, অসাধারণ লাগে দেখতে। তো ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, সুন্দর, বেশ সুন্দর। মানে আমার তো খুব ভালো লেগেছিলো দেখতে। তোমরাও দেখো, নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর লাগছে। আচ্ছা, তোমাদের বলে রাখি যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ারও করে দেবে। নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে টাচে থাকতে হবে। তো চলো যাওয়া যাক। পাঞ্জাবের অমৃতসরে পৌঁছেই আমরা আর দেরি করিনি, সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম গোল্ডেন টেম্পল দেখার জন্য। আমাদের ট্রেনটা ঢুকতে ঢুকতে সন্ধে করে দিয়েছিল। তো তারপরে ওখান থেকে অটোতে করে আমাদের স্টেশনের সামনেই আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে তারপরে আমরা গেছিলাম অটো বা টোটো করে, তোমরা চলে যেতে পারবে। কেউ কেউ পায়েও হেঁটেও যায়, বেশি দূর না, খুব একটা দূর না, তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারবে, বাট আমরা অটো টোটো নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে হোটেল, গোল্ডেন টেম্পলের সামনেও প্রচুর হোটেল আছে, তোমরা ওখানেও থাকতে পারো। বাজেট খুব একটা বেশি না, তোমার ওই 500 থেকে 1200-র মধ্যে মোটামুটি হয়ে যাবে। তো আমরা পৌঁছে গেছিলাম। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, অটো টোটো কিন্তু এই যে দেখতে পাচ্ছ অটো টোটো যাচ্ছে, এরা কিন্তু ঠিক এইরকম স্পটে তোমাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে কিন্তু বেশ কিছুটা তোমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো অনেকে কী করে, তাই অটো টোটোতে না গিয়ে পায়ে হেঁটেই যায়। তো কিছুটা রিল্যাক্সেশনের জন্য আমরা যেহেতু ট্রেন জার্নি করে এসেছিলাম, তো আমরা অটো টোটো নিয়ে নিয়েছিলাম। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর ছিল, মানে দেখতেই পাচ্ছো নিট অ্যান্ড ক্লিন, সবচেয়ে বড় ব্যাপার যেটা, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটু চারিদিকে কোথাও নোংরা ছিল না। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে প্রচুর ওই যে এখানে কিন্তু মানে ওই মন্দিরের গোল্ডেন টেম্পলে ঢুকতে গেলে তোমাদের মাথায় কিন্তু এরকম এক ধরনের ইয়েলো কালার, বিভিন্ন কালারের ফেফটি, আর মেয়েদের কিন্তু ওড়নাও এরকম জড়িয়ে নিতে হবে। তো এখানে অনেকেই রাস্তার ধারে বিক্রি করে, মন্দিরের সামনেও বিক্রি করে, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো, কিন্তু এটা কম্পালসারি তোমাদের পড়তেই হবে। দেখো চারিদিকে এখানেও প্রচুর হোটেল রয়েছে, যেটা আমি বলছিলাম যে এখানেও তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এটাকে হেরিটেজ স্ট্রিট বলে। এই হেরিটেজ স্ট্রিটের মধ্যে দিয়েই তোমাদেরকে যেতে হবে গোল্ডেন টেম্পলে। তো এই যাওয়ার পথেই তোমাদের প্রচুর গণ্যমান্য ব্যক্তিদের স্ট্যাচু রাখা আছে, কারণ গোল্ডেন টেম্পল নিয়ে প্রচুর হিস্ট্রি আছে, তোমরা অনেকেই যারা পড়েছো জানবে। রাস্তার দুধারেই প্রচুর ছোট ছোট দোকানও আছে, যেখান থেকে তোমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, ওখানকার ফেমাস কিছু কিছু জিনিস সেগুলো কিনতে পারো। যাই হোক, আমরা গোল্ডেন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখো বিল্ডিংগুলো, এখানে প্রচুর এরকম হোটেল রয়েছে, যেটা আমি আগেও বলেছি। তো যাই হোক, প্রচুর লোকের সমাগম হয়েছিল, কারণ স্বাভাবিক, এটা শিখ সম্প্রদায়ের মানুষের কাছে গোল্ডেন টেম্পল সত্যিই একটা, যতক্ষণ না আমরা তোমাদেরকে দেখাতে পারছি, তো দেখে সত্যি অতি আশ্চর্য একটা জিনিস। যাই হোক, এই যে এইভাবে দেখছি একটু আগে একজন, ওই যে অনেকেই এখানে বসে রয়েছে, বেশ ভালো লাগলো, আমার পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি,
তোমরা যারা মানে গোল্ডেন টেম্পল ঘুরতে আসবে অমৃতসরে, এখান থেকে আরও বেশ কিছু জায়গা আছে, সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। যেমন ওয়াঘা বর্ডার আছে, দুর্গিয়ানা টেম্পল আছে, পার্টিশন মিউজিয়াম আছে, জালিয়ানবাগ অ্যাকচুয়ালি এই যাওয়ার পথেই পড়ে, ওটা নিয়ে আমি একটা আদার ভিডিও বানিয়েছি। তো যাই হোক, তো ওগুলো তোমরা ঘুরে দেখতে পারো। এখানে ডাবল ডেকার বাসের ব্যবস্থা আছে, তোমরা চাইলে সেটাতে করেও ঘুরতে পারো। যদি ওয়াঘা বর্ডার যেতে চাও তাহলে 300 থেকে 350 এরকম অ্যাপ্রক্স পড়ে। আর আরও যদি বেশ কিছু ওর সাথে ইনক্লুডিং স্পট ঘোরো তাহলে সেক্ষেত্রে ওই 450 থেকে 500 মতো এরকম অ্যাপ্রক্সিমেটলি পড়ে। তো চলো যাওয়া যাক। তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। দূর থেকে গোল্ডেন টেম্পলকে যখন মানে ওই দিকের দৃশ্যটা দেখছি, সত্যিই চোখে মানে বিশ্বাস করাতে পারছিলাম না। তোমরা অবশ্যই একবার এখানে আসো, দেখো। মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, ভিডিওতে আমি যতটা ক্যাপচার করতে পেরেছি। প্রচুর লোকের সমাগম, প্রচুর লাখ লাখ লোক আসে, দেশ বিদেশ থেকে প্রচুর লোকের সমাগম এখানে ঘটে। তো সত্যি এত লোকের সমাগম ঘটছে মানে তো অবশ্যই বুঝতে হবে যে নিশ্চয়ই পপুলারিটি কিছু একটা আছে। তো অবশ্যই তোমরা আসো। যাই হোক, আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেছিলাম। তো ছোট্ট করে একটু এর হিস্ট্রি বলে রাখি যে 1577 খ্রিস্টাব্দে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং পঞ্চম শিখ গুরু অর্জুন এর নির্মাণকাজ সম্পন্ন করেন। 1830-এর দিকে রাজা রঞ্জিত সিং এই মন্দিরে গর্ভগৃহ সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন, প্রায় 500 কেজির মতো। আবারও একবার ভেতরে ঢুকেই যেটা সবার প্রথম চোখে পড়লো, পরিষ্কার পরিচ্ছন্নতা। সত্যি চারিদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং রাতের বেলা সত্যি গোল্ডেন টেম্পল এক আশ্চর্য রূপ ধারণ করে। দিনের বেলাতেও ভালো লাগে, বাট রাতের অন্যরকমই একটা সুন্দর দেখতে লাগে। যাই হোক, চারিদিকটা শান পাথরে বাঁধানো যতটা চত্বর জুড়ে রয়েছে এবং প্রচুর দ্বাররক্ষী ও ভলেন্টিয়ার্স এখানে রয়েছে, যারা অল টাইম নজরদারিতে রেখেছে এবং চারিদিক সমস্তভাবে এরা মেনটেন করে রেখেছে। আর মাথায় অবশ্যই কিন্তু যে বলেছিলাম একটা ফেটটি মতো এবং মেয়েদের কোনো রুমাল বা ওড়না পরে নিতে হবে, এরা কিন্তু বারবার সেই জিনিসটাকে বলছে। আচ্ছা, মন্দিরে ঢুকেই যেটা সবার প্রথম ভালো লেগেছিল যে এক ধরনের জলের ব্যবস্থা আছে, সেই জল দিয়ে তোমার পা কিন্তু ধুয়ে যাবে। এখানে যে এই যে সরোবরটা দেখতে পাচ্ছ, এটা কৃত্রিম সরোবর। এখানে এই কৃত্রিম সরোবরের জল সত্যিই খুব পরিষ্কার ছিল এবং সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু আমি দেখতে পেয়েছিলাম এদের এখানকার যে ভলেন্টিয়ার্সরা রয়েছে, এই জলে কোনো নোংরা করলে ওই মুহূর্তেই তারা পরিষ্কার করছিল চারিদিকে। এই জলে প্রচুর তোমরা দেখতে পারবে, গোল্ডফিশ মাছ রয়েছে। যাই হোক, অনেক ভলেন্টিয়ার আবার এই জলের কাছে দাঁড়িয়ে ছবি তুললে একটু বকাবকিও করছিল। তো যাই হোক, চারিদিকে পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো দেখো দূরের ওই মানে ওটা তো বলার কথা নেই যে গোল্ডেন টেম্পলটা যে কি সুন্দর লাগছে দেখতেই পারছো, আমি ফোকাস করে নিয়েছিলাম। তো প্রচুর লোক, দেখো লোকের সমাগমে ভরে গেছে। আচ্ছা, অবশ্যই তোমরা এখানে আসলে কিন্তু লঙ্গরখানায় অবশ্যই যাবে। লঙ্গরখানায় গিয়ে খাবার ওদের যে আছে সেটা অবশ্যই খাবে, খুবই ভালো। এবং আরেকটা জিনিস খুব ভালো লেগেছিল, এরা নিজেদেরকে মানে মানুষের প্রতি একটা কি বলবো, মানে ধরুন ওখানে একটা কাউন্টার আমি দেখেছিলাম যে জল দিচ্ছে, বাচ্চা বুড়ো মেয়ে সবাই মিলেই জল দিচ্ছে। তো ভালো লাগলো যে জল দিচ্ছে, আমরা জল খেলাম এবং ওই গ্লাস বা বাটি করে যে জায়গায় জল দিচ্ছে ওরা নিজেরাই ধুয়ে দিচ্ছে, ওরা পূর্ণ মনে করে এই জিনিসগুলোকে। তো সেম লঙ্গরখানাতেও জিনিসগুলো দেখলাম যে সবাই মিলে মিশে কাজ করছে। এক দিনে প্রায় লাখ লাখ লোকের সমাগম ঘটে, তাদের সমস্ত থালা বাসন তারা ওইখানে ধোয়া ফোয়া সব নিজেরাই করে ওরাকে পূর্ণ মনে করে এবং এই যে সরোবর দেখছো এই জলটাকে ওরা খুব পূর্ণ মনে করে। আচ্ছা, এখানে স্নানের ব্যবস্থা আছে, মেয়েদের ছেলেদের জন্য আলাদা করে ব্যবস্থা করা আছে।
তোমরা অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে। আমরা অ্যাকচুয়ালি মেন মন্দিরে প্রবেশ করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, তাছাড়া আমরা টায়ার্ডও ছিলাম খুব। তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, এবং দিনের বেলা আসলেও ভালো, বাট রাতে একবার ভিজিট করবে। রাতে সত্যিই খুব ভালো লাগে চারিদিকের দৃশ্য দেখলে। তো যতটা পারলাম তোমাদের গোল্ডেন টেম্পলের ব্যাপারে আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। তো আরও কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তো আজকের মতো এখানেই, টাটা।